আসসালামু আলাইকুম। সাপে কাটলে প্রথম অবস্থায় কি ব্যবস্থা নিতে হবে? আমাদের দেশে এখন ধান কাটার খুব প্রভাব চলছে। ধান কেটে রেখে আসার পরে যে পাজা বলে, ওই পাজার নিচে অনেক সময় বিষধর সাপ থাকে, যেমন কালকেউটো, পদ্মকেউটো, চমনবাহার। বিভিন্ন জাতের বিষধর সাপ দেখা যায় এখন আমাদের দেশে। সাপে কাটা রোগীর যে জায়গায় কেটেছে ওই জায়গায় কখনো ব্লেড দিয়ে ছিঁড়া কাটা করা যাবে না, অথবা গাল দিয়ে শুষে রক্ত বের করা যাবে না। যাকে সাপে কেটেছে ওই লোকটিকে খুব সহজে বসিয়ে দিতে হবে, যাতে হাঁটা চলা না করে, যাতে ওই রক্তের সাথে সাপের বিষ মিশে ওই লোকটার শরীরে ছড়িয়ে না যায় কখনো। এদিকে খেয়াল রাখতে হবে। আর গ্রামগঞ্জের একটা ব্যাপার স্যাপার আছে, ওঝা বা বৈদ্য দিয়ে বিষ নামানো কাজ করার জন্য চেষ্টা করে, কিন্তু ওঝা বা বৈদ্যর এ ধরনের বিষধর সাপের বিষ নামানো কোনো ক্যাপাসিটি নেই। ভুল ধারণা নিয়ে, ভুল বিভ্রান্তি নিয়ে আমরা ছুটাছুটি না করে যাকে সাপে কেটেছে তাকে নিয়ে আমরা দ্রুত হাসপাতালে যাব। আর সবচেয়ে বড় কথা হলো, কোন সাপে কেটেছে আপনাকে, পদ্মকেউটো না কালীকেউটো না চমনবুড়া না টিয়ে বুড়া না নাও বুড়া, এইগুলো দেখে রাখতে হবে যে কোন সাপে কেটেছে। তাহলে আপনি হাসপাতালে গেলে দ্রুত ট্রিটমেন্ট পাবেন। তাহলে আপনি পশ করে ওই রোগীকে সুস্থ করতে পারবেন। আমরা সবাই এ বিষয়ে সচেতন হব। আর ধান কাটার যে ব্যাপার স্যাপার, বাগানের কাছাকাছি হলে অনেক সময়, পুরাতন যে বাগান আছে, অনেক সময় অনেক বিষধর সাপ ওই জায়গায় বসবাস করে। কিন্তু ধান কাটা পরে ধান রেখে আসা যে জমিতে থাকে, অনেক সময় বিষধর সাপ এসে বসে থাকে। আমরা না বুঝতে না পেরে ওই ধান নাড়ানো চাড়ানোর ফলে অনেক সময় বিষধর সাপের হাতে আমরা ধ্বংসন হয়ে থাকি। সাপে কাটার পরে আমরা দ্রুত ব্যবস্থা নেব এবং পরস্পর সবাই খেয়াল করব যে ওঝা বা বৈদ্যর এইগুলো খেয়াল করব না। দ্রুত আমরা হাসপাতালে নিয়ে সেই রুগীকে ট্রিটমেন্ট করার জন্য ব্যস্ত হব, এবং কোন সাপে কেটেছে এইটা উল্লেখযোগ্যভাবেতে জেনে রাখতে হবে। তাহলে ওই রুগীকে দ্রুত সুস্থ করা সম্ভব। আশা করি আমার ভিডিও দেখে আপনাদের হয়তো উপকার হতেও পারে কিছুটা। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।